ঢাকার রাস্তাগুলো যেন এক চলমান ক্যানভাস। এখানে ভোরের আলো থেকে রাতের হেডলাইট, প্রতিটা মুহূর্তে বদলায় শহরের রং। ফ্লাইওভারের নিচ দিয়ে ছুটতে ছুটতে মনে হয় শহরটা যেন নিঃশ্বাস নিচ্ছে আমার সাথে। চারপাশে হর্নের শব্দ, আবার কোথাও জ্যামে দাঁড়িয়ে থাকা বাস, কিন্তু এই কোলাহলের ভেতরে এক অদ্ভুত তাল আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা দোকানগুলো, ধোঁয়ার ভেতরে থেকেও হাসি মুখে চা বিক্রি করা মানুষগুলো, এরা যেন এই শহরের আসল গল্পকার। ঢাকা শুধু ইট কাঠ পাথরের শহর না, ঢাকা হলো হাজারো মানুষের স্বপ্নের চাকা যা ঘুরতে থাকে দিনরাত। এখানে ক্লান্তি আছে ভিড়, আছে ট্রাফিক, কিন্তু আছে একরাশ আলো, উষ্ণতা আর বেঁচে থাকার আনন্দ। মোটরসাইকেলের চাকার নিচে যখন রাস্তা দৌড়াই, মনে হয় আমি শুধু কোথাও যাচ্ছি না, বরং ঢাকার প্রতিটা মুহূর্তকে ছুঁয়ে যাচ্ছি। হয়তো এই কারণে শহরটা যত দূরেই গড়ে উঠুক, তার ভেতরে সব সময় থাকে এক টুকরো ভালো লাগা। আর সেই ভালো লাগাই আমাকে টেনে নিয়ে যায় আজকের গন্তব্যে, ঐতিহাসিক আহসান মঞ্জিলে। কারণ যাত্রার প্রতিটা বাঁক, প্রতিটা রুট, প্রতিটা আলো ঢাকা শহরকে করে তোলে এক অনন্য কবিতা। এই যে ঢুকে গেলাম পুরান ঢাকার ভেতরে, চারপাশ কেমন জানি এক আলাদা অনুভূতি। গলিগুলো সরু, কিন্তু দোকানগুলো রঙিন সাজসজ্জা পুরো পরিবেশকে আলাদা করে তুলেছে। চলতে চলতে গন্ধ আলাদা। এক দোকান থেকে ভেসে আসছে মশলার ঝাঁজ, অন্য দোকান থেকে কাঠের আসবাবের পুরনো ঘ্রাণ। মাঝে মাঝে আবার কাবাব আর বিরিয়ানির দোকান থেকে যে ধোঁয়া উঠছে, সেটা একেবারে ক্ষুধা বাড়িয়ে দেয়। এই যে দোকানগুলোর ভিড়, মানুষের হাঁকডাক আর এই সরু গলির মজা, এটাই পুরান ঢাকার আসল সৌন্দর্য। এখানে এলেই বোঝা যায় সময় যতই পাল্টাক, পুরান ঢাকার দোকানপাট আর ঐতিহ্য এখনও বেঁচে আছে, টিকে আছে মানুষের স্মৃতির ভিতরে। ফাইনালি এসে গেলাম ঢাকার সেই ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে। বাইকটা রাস্তার পাশেই পার্ক করলাম, যেহেতু এখানে পার্কিং নেই। এখন টিকিট কাটার পালা। গেটের পাশে আছে টিকিট কাউন্টার। খুব সিম্পল প্রসেস। আমি টিকিটটা নিয়ে নিলাম। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই প্রবেশের জন্য রেডি। আপনার ব্যাগটা এখানে জমা দেন, হেলমেটটা সহ। হেলমেটটা সহ না? টোকন দেবে একটা এখানে। ঠিক আছে। আমার সামনেই গোলাপি রঙের বিশাল ভবনটা, এটাই আহসান মঞ্জিল। 1972 সালে নবাব আব্দুল গনি এটি নির্মাণ করেছিলেন। তিনি তার ছেলের নাম আহসানুল্লাহ থেকে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। একসময় এখানে শুধু নবাব পরিবারে থাকতো না, ঢাকার সামাজিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ সভাগুলো বসত ঠিক এই প্রাসাদে। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটা একসময় নদী থেকে আসা বিদেশি ব্যবসায়ী আর অতিথিদের জন্য ছিল এক ধরনের ঐশ্বর্যের প্রতীক। ভেতরে ঢুকেই চোখে পড়ে রাজকীয় হলঘর, উঁচু ছাদ, বিশাল ঝাড়বাতি আর মার্বেলের মেঝে। সবকিছুতে যেন সেই সময়কার অভিজাত রুচির পরিচয় মেলে। এখানে বিভিন্ন কক্ষে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহার করা আসবাবপত্র, রাজকীয় পোশাক, অলংকার, এমনকি বিদেশ থেকে আনা নানান সামগ্রী। প্রতিটি জিনিসই মনে করিয়ে দেয় ঢাকা একসময় কতটা ঐশ্বর্যশালী ছিল। একসময় এই প্রাসাদের ভেতর দিয়ে শুধু রাজনীতি নয়, সংস্কৃতি আর সঙ্গীতের আসরও জমত। সেই সোনালী দিনগুলোর আবেশ এখনও যেন ঘুরে বেড়াচ্ছে প্রাসাদের প্রতিটি কোণে।
আমার প্রিয় জায়গা হলো এই প্রাসাদের বারান্দা। এখান থেকে বুড়িগঙ্গা নদীর অসাধারণ দৃশ্য দেখা যায়। কল্পনা করুন, একসময় নবাবরা এখানে বসে হাওয়া খেতেন, অতিথিদের সাথে আড্ডা দিতেন, নদীর বুকে ভেসে চলা নৌকা দেখতেন। আজ নদীটা আগের মতো নেই, কিন্তু এই প্রাসাদের সৌন্দর্য এখনও অটুট। আহসান মঞ্জিলের বাইরের সৌন্দর্য একেবারে অন্যরকম। চারপাশে খোলা আকাশ, সবুজ ঘাস আর সুদৃশ্য বাগান। গোলাপি রঙের এই প্রাসাদকে ঘিরে যে প্রশান্তি পাওয়া যায় তা শহরের কোলাহলে খুব একটা মেলে না। আহসান মঞ্জিল শুধু একটা ভবন নয়, এটা ঢাকার ইতিহাসের জীবন্ত দলিল। প্রতিটি ইট আর প্রতিটি দেয়ালে জমা আছে শত বছরের গল্প। যদি কখনো পুরান ঢাকায় আসেন, অবশ্যই একবার ঘুরে দেখবেন এই অসাধারণ প্রাসাদ। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভ্রমণে। আল্লাহ হাফেজ।